হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে নীল ষষ্ঠীর দিনে করা হয়েছিল। তো ভিডিও অনেক আছে, তো এডিটের কারণে হচ্ছে না। তো এখন আমি মালা গাঁথতে বসেছিলাম, তো তখন ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা দেখলাম ভালো আসেনি, ফ্যান চলছিল ওই জন্য ভয়েসটা ভালো আসেনি। তো ওই জন্য ভাবলাম তারও আমি আবার ভয়েস ওভার দিয়ে দিই। তো এই যে দুটো মালা কাটবো, একটা মায়ের জন্য একটা আমার জন্য। তো নীল ষষ্ঠীর দিনে একটা মা হচ্ছে শিব বাবাকে পড়াবো, একটা আমি পড়াবো। তো ওই জন্য দুটো মালা কাটছিলাম। এই যে আমি স্নান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম। আর যা গরম পড়েছে বাপরে, তো ভীষণ গরম। আর এই যে এখন মালা গাঁথছিলাম আর আমি একবার করে ভাবছিলাম যে আগেরবার যখন নীল ষষ্ঠী হয়েছিল তখন বেটু কত ছোট ছিল, কত শান্ত ছিল, আর এইবারে কত দুষ্টু হয়ে গেছে, হাঁটতে শিখে গেছে। আগের বারে তখন বসতেও শিখেনি, এবারে হাঁটতে শিখে গেছে, ছুটছে, তাই না? কত তাড়াতাড়ি মনে হচ্ছে এই সেদিন করে হলো বা এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো যাই হোক, বাদ দাও। তো গাজনের ভিডিও করা আছে, নববর্ষের ভিডিও করা আছে, সব ভিডিওই পাবে তোমরা আস্তে আস্তে। তো আপাতত এই ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এই মালা গেঁথে পরে একটু রেডি হয়ে নেব, রেডি হয়ে পরে চলে যাব পুজো করাতে। তো দেন পুজো করিয়ে এসে পরে আমি পুজো করিয়ে এসে পরে খাবার টাবার করতে হবে। তারপরও আমি একবারটি বেরিয়েছিলাম, ওই বাড়ি গেছিলাম মায়ের একটা শাড়ি কিনতে। এই যে এই দুটো মালা গেঁথেছি, একটা ছোট হয়ে গেছে আর একটা বড় হয়ে গেছে। তো ছোটোটা মেবি মা পরিয়েছিল আর বড়টা আমি পরিয়েছিলাম। তো এইবারে আর পুজো করছি, জল ঢালছি, এই ভিডিওটা আর করা হয়নি, কারণ এত গরম ছিল, মামাও খুব দুষ্টুমি করছিল, আমাদেরও পুজোটা তাড়াতাড়ি করাতে হতো, মানে প্রায় অলমোস্ট 11টা পেরিয়ে গিয়েছিলো। তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। এসে আবার বাড়িতে এসে আবার খাবার টাবার করতে হবে, মানে তারপরেও অনেক ভিড় হয়ে গেছিলো মন্দিরে, মানে ওইভাবে ভিডিও করাটা সম্ভব হয়নি, তো তার জন্য করিনি। তো এখানে আমরা মন্দিরে এসেছিলাম, মন্দিরে মানে ফুল টুল রেখে পরে এবার দোকানে গেছিলাম। তো এখন ব্রাহ্মণ ঠাকুর আসেনি, এসেছিলেন, মানে কত কিছুজন পুজো করেছে, দিয়ে আবার বাড়ি চলে গেছিলো। তো আমরা এই যে এসেছি মন্ডা নিতে, মন্ডা মিষ্টি নিতে। তো মন্ডা মিষ্টি নেব, তারপরে যাব আবার মন্দিরে। তো প্রিয়াঙ্কাদির ওই ভিডিওটা, মানে পুজো করছিলো সেই ভিডিওটাই আর কি একটু ক্লিপটা নিয়েছিলাম, যেহেতু ও করছিল। আর আমি যখন পুজো করছিলাম তখন প্রিয়াঙ্কাদি মাম্মামকে ধরেছিল, তাহলে এবার মাম্মামকে, আর মা কাকিমা তো এত ভালো ভিডিও করতে পারবে না, তো ওই জন্য ওদেরকে বলিনি। তো আমারটা আর করা হয়নি, প্রিয়াঙ্কাদিরটা একটু করে দিয়েছিলাম। যাই হোক, মন্দিরে এসেছি, ঠাকুরকে দেখিয়েছি, একটু প্রণাম করে দিয়েছি, ব্যাস এইটুকু। আর আমার শাড়ি তো এত আলগা হয়ে গেছিলো, শুধু কুচিটা নেমেই যাচ্ছে। তারপর মাম্মামকে কোলে নিয়েছিলাম, তো ওই জন্য। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো।